আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদারেরা, তোমরা হীনবল হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত ঈমানদার হও। বর্তমানে ভারতীয় সাংবাদিকদের সংবাদ শুনলে মনে হয় বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের যত মুসলমান রয়েছে, সকল মুসলমানই যেন তাদের হাতের মুঠোয় রয়েছে। তারা যখন যা ইচ্ছা তাই করতে পারবে। মুসলমানরা কিছুই করতে পারবে না, এমন মনে হয়। তারা মুসলমানদের বিরুদ্ধে হাজারো মিথ্যাচার করে যাচ্ছে। তাদের প্রায় প্রত্যেকটা সংবাদেই তারা বলে বেড়ায় যে সমস্ত মুসলমানরা নাকি তাদেরকে ভয় পায়। বাস্তবতা কি আসলে এমন যে সমস্ত মুসলমান তাদেরকে ভয় পায়? নাকি এর উল্টো? মুসলমানেরা তাদেরকে ভয় পায় নাকি উল্টো তারাও মুসলমানদেরকে ভয় পায়? সেই বিষয়টি আজকে জানবো এবং তাদের নেতাদের মুখ থেকেই আমরা সেই বিষয়টা শুনবো। এখন কিন্তু আমরা একটা বেশ ভালো রকমের বিপদের মধ্যে আছি, এটা মাথায় রাখতে হবে। যেমন আমরা কিন্তু অনেক দিক থেকে ঘেরা হয়ে গেছে আমাদের। যেমন পাকিস্তান ওইদিকে রয়েছে, এপাশে বাংলাদেশকে তৈরি করে নিয়েছে পাকিস্তান, এবং তার পেছনে একটা বড় শক্তিও কাজ করতে পারে। এবং বাংলাদেশ যেরকম ভাবে আমাদের বলছে যে সেভেন সিস্টারকে নিয়ে ভয় দেখাচ্ছে, সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। মোংলা পোর্টকে নিয়ে যেটা ইউনূস সাহেব বলছেন, সেটার দিকেও আমাদের মাথায় রাখতে হবে। এবং সবচাইতে বেশি মারাত্মক যেগুলো স্লিপার সেল আমাদের দেশের মধ্যে কাজ করছে, সেটা কিন্তু এই সমগ্র শক্তির চাইতে বেশি শক্তিধর। এটা কিন্তু আমি ভীষণভাবে জোরের সঙ্গে বলছি। যে দুপাশেই শত্রু, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, চীন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সুতরাং আগের মতো যুদ্ধ 10 দিনে সত্যি শেষ হয়ে আমরা বুঝতে পারলাম যে তারা উপর দিয়ে যতই বলিয়া উড়িয়ে যাক না কেন, বাস্তবতা হচ্ছে মুসলমান জাতি কখনো কোনো বিধর্মীকে ভয় পায় না। তারা শুধুমাত্র একজনকেই ভয় পায়, তিনি হচ্ছেন মুসলমানদের রব, আল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় পেয়ে চলে, দুনিয়ার সবকিছু তাকে ভয় পায়।